জামাত ইসলামী, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের মধ্যে চূড়ান্ত ঐক্যের জোরালো চেষ্টা চলছে। দুই পক্ষ থেকেই চমৎকার চেষ্টা, চরমোনাইয়ের পক্ষ থেকে অসাধারণ চেষ্টা, এবং এই চেষ্টায় যথেষ্ট অগ্রগতি। অলরেডি একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং বা ঐক্য হয়ে গিয়েছে। এখন ভিজিবল চূড়ান্ত ঐক্য অন দি পেপার প্রয়োজন রয়েছে, সেটাও হবে। তার প্রয়োজনীয়তা দুই দলে এখন ফিল করছে। সহজ কথা, ক্ষমতায় আসবে জামাত চরমোনাই ইসলামপন্থী। আর জামাত চরমোনাই মানে কিন্তু সব, হেফাজত থেকে শুরু করে সব হুজুর এক হয়ে ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। আপনি জোট, ঐক্য এগুলোর আগে এই বিশ্বাস করতে হবে আমরা জোট করছি আমরা ক্ষমতা আসার জন্য। বিএনপিকে জনগণ এখন ঘৃণা করা শুরু করেছে। আওয়ামী লীগ পালিয়েছে, নো আওয়ামী লীগ নো বিএনপি। ক্ষমতায় আসবে জামাত চরমোনাই, এই স্লোগান মানুষকে দেওয়াতে হয়, বুঝাতে হবে। এটাকে সম্ভব, অমুক তমুক না, কে বলেছে সম্ভব না? জামাত চরমোনাই ক্ষমতায় আসবে ভেরি মাচ পসিবল, যদি জামাত বড় কোনো ভুল না করে, চরমোনাই বড় কোনো ভুল না করে। জনগণ ভোট দিবে, জনগণ তাদেরকে এখন চায়। তো ক্ষমতায় আসবে এই বিশ্বাসটা আগে করাতে হবে। আমি দেখতে পাচ্ছি তারা ঐক্যবদ্ধ হলে ক্ষমতায় আসবে। মনে রাখবেন সহজ হিসাব, জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হওয়া মানে শুধু এই দুই দলীয় জোট না। আমি এই টার্ম ব্যবহার করি জামাত চরমোনাই, যেমন বিএনপি জামাত জোট বলতো। বিএনপি জামাত জোট মানে কি শুধু বিএনপি জামাত জোট? আরো 18টা, আরো 16টা দল তাদের সাথে ছিল না, 18 দলীয় জোট, কিন্তু বলতো তো বিএনপি জামাত জোট। এখন জামাত চরমোনাই জোট, এর মানে এখানে হেফাজত থাকবে। যেমন জামাত চরমোনাই যদি এক হয়, হেফাজত যদি এর বাইরে যায়, হেফাজতের চামড়া থাকবে নাকি? এই জামাত চরমোনাইয়ের লোকজন হেফাজতকে একদম খেয়ে দিবে না? তারা সাহস পাবে তাদের বিপরীতে যেতে? হেফাজতের অস্তিত্ব থাকবে? জামাত চরমোনাইকে ওভারলুক করে অন্য কারোর সাথে মিশতে পারবে না। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মামুনুল হকরা, আপনি কি মনে করেন জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হবে আর তারা আলাদা কারোর সাথে যাবে? পিঠের চামড়া থাকবে তাদের? জনগণ দড়ি দিয়ে বেঁধে তারপর পাবনা পাঠাই দিবে। অতএব জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হওয়া মানে সব ইসলামপন্থীরা এক হওয়া। কোন হুজুর জামাত চরমোনাই ঐক্যবদ্ধ হলে আলাদাভাবে নির্বাচন করার সাহসই পাবে না, তাকে জনগণ একদম দড়ি দিয়ে বেঁধে ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের। এই জন্য জামাত চরমোনাই জোট হওয়া মানে টোটাল ইসলামপন্থীদের জোট হয়ে যাওয়া। এই দুই বলয়ের বাইরে কেউ যেতে পারবে না, সাহসই পাবে না, একদম গালাগালিতে শেষ হয়ে যাবে। মামুনুল হকের বাপেরও সাহস নাই যে জামাত চরমোনাই জোট হলে তার বাইরে গিয়ে বিএনপির সাথে জোট করার কোনো সুযোগই নাই। 5 আগস্টের পরের বাস্তবতায়, আওয়ামী লীগ মুক্তই বাংলাদেশের বাস্তবতায়। তো এই জায়গাটায় চরমোনাইয়ের চেষ্টাগুলো একটু সংক্ষেপে যদি বলি, বিভিন্ন সেমিনারে তাদের ওলামা মাশেক আইম্মা পরিষদ বিভিন্ন সেমিনার করেছে। সেখানে আমির জামাতকে দাওয়াত দিয়েছে, জামাতপন্থী আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়, ইসলামপন্থীদের নির্বাচনী ঐক্য ভাবনা সেমিনার করে, সেখানে জামাত নেতাদের দাওয়াত দেয়, চরমোনাই নেতারা থাকে। এবং আমি দেখেছি যে এখন তাদের মধ্যে আকিদাগত ওই সব খোঁচাখুচি নেই। ওটা আমি আগেই বলেছি যে আকিদাগত এগুলো কিছু না, এগুলো পলিটিক্যাল। রাজনৈতিক ঐক্য হলে আকিদা এমনি শুদ্ধ হয়ে যাবে, ওটা ওটা ফাও। ওটা আমি অনেক আগে থেকে বলে আসছি না, এখন দেখছেন তো। এখন কিন্তু জামাতের আকিদা খারাপ না, মানে এগুলো কিছু না। এবং এই সৌদি আরবে হজ করতে গিয়ে জামাত চরমোনাই আলেম ওলামারা যেভাবে মিশছে, আলাদা না, মনে হয় যেন এক দলের লোক। মিজানুর রহমান আজহারীকে এখনো চরমোনাই লোক শত্রু মনে করে না, যে আমাদের ভাই একই লোক, একসাথে সেলফি তুলেন, ছবি দেন। কি চমৎকার মহব্বত! এটা আল্লাহর রহমত, এটা হয়েছে। চরমোনাইয়ের লোকজনের আন্তরিকতা, তাদের উদারতা, তারা যথেষ্ট উদার। তারা এইসব ছোটখাটো বিষয় মনে রাখেনি, ভুলে গিয়েছে। তারাই কিন্তু জামাতকে বড় বড় জায়গায় ডাকে। জামাতও ডেকেছে বিভিন্ন জায়গায়, এখন পর্যন্ত যাওয়া দেয়নি, কিন্তু তারা তো ডাকে। ইফতার মাহফিলে গিয়েছে না, আরো বিভিন্ন জায়গায়। তো দর্শক, এভাবে তো আছেই। এছাড়া আরো নানান ন্যারেটিভ নির্মাণ করে যে তাদের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরছে, এটা হচ্ছে আরো বড় জোরালো চেষ্টা। যেমন কোথাও দাওয়াত দেওয়া, সামাজিকভাবে এক হওয়া, ক্যামেরার সামনে একত্রে আসা, এটা তো আছে। এর চাইতেও বড় হচ্ছে ন্যারেটিভ নির্মাণ করা, যে না, জামাত চরমোনাই ইসলামপন্থীদের ঐক্যের ন্যারেটিভ কি, কোন ফিলোসফির উপর ভিত্তি করে তারা ঐক্যবদ্ধ হবে, এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কাজটা করছে চরমোনাইয়ের কিছু লোকজন, জামাতের কিছু লোকজন। এর মধ্যে একজনের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করব। শরীফুল ইসলাম রিয়াদ এই সরকারের একজন উপদেষ্টার দায়িত্বে আছেন, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী দায়িত্বে আছেন, এবং তিনি চরমোনাইয়ের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, তার সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবং চরমোনাইয়ের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে যদি মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদদের তালিকা করা হয়, তার মধ্যে প্রথম 3 জনের মধ্যে পড়বেন এই শরীফুল ইসলাম রিয়াদ।
প্রচণ্ড মেধাবী, আমার স্নেহের কাছের ছোট ভাই। তো এরকম দূরদর্শী মেধাবী, বিশেষ করে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যেভাবে কৃতিত্বের সাথে পাশ করেছেন, এটা এই চরমনাইয়ের মধ্যে সংগঠন এটা কম। অল্প কিছু সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, রিয়াদ তাদের মধ্যে একজন। এবং চেহারা দেখলে মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, কোনো কওমি আলেমের মতো মনে হয়। এটা চরমনাইয়ের একটা স্পেশালিটি, যে তাদের যে বৈশিষ্ট্য এর সাথে তারা কম্প্রোমাইজ করে না, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুক আর অক্সফোর্ডে পড়ুক। আমি ইউরোপে কিছু চরমনাই দেখেছি, কিংবা যুক্তরাষ্ট্রে দেখেছি। তো আমেরিকার চরমনাই আর কীর্তন খোলার চরমনাই তাদের চেহারা একই। তারা তাদের মৌলিকত্ব বিসর্জন দেয় না, ওই সেম টু বি সেম লঙ্গি টঙ্গি পরেই তারা চলে বিভিন্ন জায়গায়। অবশ্য পীর সাহেব চরমনাই এখন পাজামা পরা দিচ্ছেন, এটা কিছু না, এটা প্যারাডাইম শিফট হতে পারে। তো দর্শক, শরীফুল ইসলাম রিয়াদ লিখেছেন, ইসলামপন্থীদের মাঝে ঐক্য এখন সময়ের দাবি। এখন ইসলামপন্থীদের ঐক্য বলতে ওই জামাত চরমনাই ঐক্য, বাকিটা অটো চলে আসে। এই জন্য জনগণকে বোঝানোর জন্য আমি সহজবোধ্য, চরমনাই অনেক ভাইরা বলেন যে ভাই চরমনাই বলেন কেন, এখানে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবেন। ভাই আমি জানি যে আপনাদের দলের নাম কি, কিন্তু চরমনাই বললে টোটাল সব বোঝায়, আপনাদের অঙ্গ সহযোগী সংগঠন সব, এবং মানুষ চরমনাই নামে চেনে ভালো। চরমনাই পীরের দল, অনেক পত্রিকা এভাবে লেখে। ইসলামী আন্দোলন, যেমন জামাত ইসলামী বলে যে আমরা ইসলামী আন্দোলন করি, কারণ ইসলামী আন্দোলন এটা দলের নামের বাহিরেও এটার একটা আলাদা ইউসেজ আছে, যার ফলে এর চাইতে চরমনাই বললে আপনাদের পরিচয়টা জনগণের কাছে সহজবদ্ধভাবে ফুটে ওঠে। এই কারণে আমি চরমনাই বলি। এটা ছোট করা বা খাটো করা কিছু না। এখন ইসলামপন্থীদের মাঝে ঐক্য মানে জামাত চরমনাই ঐক্য। বাংলাদেশের মানুষ খাই খাই রাজনীতি থেকে মুক্ত করতে হলে ইসলামপন্থীদের ঐক্যের বিকল্প নেই। মানে ঐক্য কেন দরকার, এই ফিলোসফিক্যাল ন্যারেটিভ নির্মাণ করছেন শরীফুল ইসলাম রিয়াদ। আর সাবেক একজন এই ছাত্র নেতা চরমনাই, তিনি লিখলে মানে চরমনাইয়ের মাঠ পর্যায়ে জনশক্তিদের ব্রেইনের মধ্যে এটা ঢুকে যায়, তাদের ব্রেইন সেট আপ হয়ে যাবে যে না, জামাত চরমনাই ঐক্য দরকার। এটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। অন্ধভাবে পীর সাহেব বলেছেন তার চাইতে আপনি বুঝে শুনে ঐক্যের পক্ষে থাকেন, এটা জরুরি বেশি। আপনি পলিটিক্যালি কনসিয়াস হয়ে জামাত চরমনাই ঐক্যের পক্ষে কথা বলেন, এটার শরীফুল ইসলাম রিয়াদরা এই কাজ করছে। এবং রিয়াদ মাঝে মাঝে এই ঐক্যের কথা লিখছেন, উদারভাবে লিখছেন। সিন্ডিকেট, চাঁদাবাজি, খুনাখুনি এসব অপরাজনীতির বিকল্প এখন ইসলাম। কথা ক্লিয়ার। সাধারণ মানুষ অতিষ্ঠ। গত 16 বছরের তাণ্ডবের শেষ না হতেই পুরাতন এক পার্টি হাজির হয়েছে বাজারে, খেয়াঘাটে, গরুরহাটে, দখলের রাজনীতি। সেই পুরাতন পার্টি মানে সে কারা? বিএনপি। এটা তো স্পষ্ট, আমি নাম বলে দিলাম। এরা জমির ব্যবহার করে, আমি নাম বলে দিলাম। আবার নিজেরা কিলাকিলি করে খুনোখুনি তো শতক ছাড়িয়ে গেছে, 103 উইকেট। এখন এই সুযোগ ওদের রাজনীতির বিরুদ্ধে ইসলামী রাজনীতি খাড়া করানো। আর এটা এককভাবে জামাত চরমনাই পারবে না, কেউ ঐক্যবদ্ধ হলে পারবে, যেটা আমরা অতীতে কখনো পারিনি। আমাদের নিয়ে ওরা খেলেছে, মানে কেউ বিএনপির পিছনে ঘুরেছে, কেউ আওয়ামী লীগের পিছনে ঘুরেছে না। এবার ইসলামপন্থীরা এক হতে হবে, ভোটের বাক্সে একটা, কথা ক্লিয়ার। আমাদের নিয়ে আমাদেরকে রাজনৈতিক পুতুল বানিয়ে ওরা ক্ষমতা কক্ষিগত করেছে। 1-2 আসন নয়, এবার আমরা খেলবো পুরো সংসদ বিজয় করার জন্য। এটাই হচ্ছে কথা, যে জামাত চরমনাই ক্ষমতায় আসবে, এটা সম্ভব, এই বিশ্বাস করতে হবে। জনগণ প্রস্তুত ইসলামপন্থীদের বাক্স ভরে দিতে, রাইট? জনগণ প্রস্তুত, কারচুপি নির্বাচন ঠেকালেই হয়। জনগণ মরবে তো মারবে, গালাগালিও করবে, তবে আশার বাণী হল ইসলামপন্থীদের নির্বাচনী জোট ঘোষণা এখন অপেক্ষা মাত্র। ইনশাল্লাহ এবার ইতিহাস পাল্টে যাবে। আগামী নির্বাচনে নতুন এক ইতিহাস রচনা হবে ইসলামের পক্ষে। কেউ ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা ঠিক হবে না। এবার ভোট চোরদের মোকাবেলা করা হবে শক্ত হাতে। এবার জনগণকে সাথে নিয়ে ইসলামকে বিজয়ী করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাল্লাহ। শরীফুল ইসলাম রিয়াদের এই অসাধারণ বুদ্ধিভিত্তিক খেদমতকে আল্লাহ কবুল করুন। এইরকম বুদ্ধিভিত্তিক খেদমত চরমনাইয়ের খুব কম নেতাই করতে পারে। আর তরুণ প্রজন্মের সাথে কানেক্টেড এই রিয়াদরা, তরুণদেরকে বুঝেন, এটা সবাই আবার বুঝে না। তো দর্শক দেখেন, শুধু জামাত ভোট কারচুপি ঠেকাবে, এটা জামাত সব জায়গায় পারবে না। কোথাও কোথাও পারবে, সাতক্ষীরা পারবে, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া পারবে, যে ভোট চুরি করতে আসলে একদম থাপড়ায় দাঁত ফালাই দিবে। কিন্তু সারা বাংলাদেশে যদি জামাত চরমনাই এবং অন্যান্য ইসলামপন্থীর এক হয়, বিএনপির বাপেরও শক্তি নেই যে ভোট কারচুপি করে, একদম খেয়ে দিবে। চরমনাইয়ের লোকজন এখন কিন্তু সব জায়গায় আছে, তাদের মুরিদরা কোমরে পাগড়ি বেঁধে কিন্তু তারা বড় বড় বাঁশের লাঠি হাতে নিয়ে দাঁড়ায়। অতএব তারা ইসলামপন্থীদের একটা শক্তি।
চরমনাইয়ের লোকদের ওই ইউনিফর্ম এবং পাগড়ি কোমরে বাঁধা এবং হাতে বড় বড় বাঁশের লাঠি রাখা, বিভিন্ন জায়গায় তাদের ওই বড় লম্বা পাঞ্জাবি, পাগড়ি, মাথায় সাদা টুপি, মানে এই যে স্টাইল, তারা যদি নারায় তাকবীর স্লোগান দিয়ে বাঁশের লাঠি নিয়ে সামনে আগায়, জালেমদের, সন্ত্রাসীদের, শয়তানপন্থীদের বুকে কাঁপুনি ধরবে ওইটা দেখেই। এদের এই বড় বড় দাড়ি, টুপি, পাগড়ি দেখেই ওদের হার্ট ফেল করবে। এদের মধ্যে আলাদা একটা শক্তি আছে। আর জামাত শিবিরের লোকজন কি সেটা তো জানেনি। এই দুই শক্তি একত্র হলে কেউ পারবে না ইনশাল্লাহ, জিতবে, এরা ক্ষমতায় আসবে।